নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চতুর্থ ভাব। যে কোনো জাতকের যখন জন্মলগ্ন গণনা করা হয়ে থাকে, তার জন্মলগ্নটিকে 1 নম্বর ঘর হিসেবে গণনা করলে তার চতুর্থ ভাব যেটি পড়ছে বা যেখানে 4 নম্বর গণনা করা হয়ে থাকছে সেটি তার চতুর্থ ভাব। নৈসর্গিক জন্মকুণ্ডলী বা নৈসর্গিক যেটা জন্মচক্র, সেখানে মেষ রাশিকে 1 নম্বর ঘর হিসেবে গণনা করা হয়ে থাকে। আর এর চতুর্থ ভাবটি হইল কর্কট রাশি। মেষ, বৃষ, মিথুন, কর্কট। তো কর্কট রাশিটি হইল চতুর্থ নৈসর্গিক মানে জন্মচক্র বা জন্মকুণ্ডলিতে কর্কট রাশিটি হচ্ছে চতুর্থ ভাব। কিন্তু প্রত্যেকটি মানুষের যেহেতু জন্মস্থান, জন্ম সময়, জন্ম তারিখ ভেদে তাদের জন্মলগ্ন আলাদা হয়ে থাকে। আমাদের 12টি রাশি রয়েছে। এই 12টি রাশির মধ্যে প্রত্যেক জাতক বা জাতিকার আলাদা আলাদা জন্ম লগ্ন হতে পারে। আর সেই জন্মলগ্নটাকে এক গণনা করে সেখান থেকে 1, 2, 3, 4 যে ঘরটিতে গণনা করা হয়েছে সেটি হচ্ছে তার জন্ম জন্মচক্রে সেই ব্যক্তি বা জাতক বা জাতিকার যারই হোক না কেন তার জন্ম লগ্নের চতুর্থ ভাব। এই চতুর্থ ভাবটাকে আমরা দুরকমভাবে গণনা করে থাকি। কৃষ্ণমূর্ত পদ্ধতিতে ক্লকওয়াইজ, মানে যেদিকে ঘড়ির কাঁটা ঘুরছে সেদিক দিয়ে, আর বৈদিক জ্যোতিষীতে বা পূর্ব ভারতীয় যে জ্যোতিষী আমরা যে ছকটা এঁকে থাকি, কৃষ্ণমূর্ত পদ্ধতিতে যে ধরনের জন্মছকটা আঁকা হয় তাতে ক্লকওয়াইজ গণনা করতে হয়। আর বৈদিক জ্যোতিষীতে, উত্তর ভারতের জ্যোতিষীতে, পূর্ব ভারতের জ্যোতিষীয় যে গণনা করা হয়, যে জন্মছকটা আমরা এঁকে থাকি তাতে অ্যান্টি ক্লকওয়াইজ গণনা করা হয়। ধরা গেল কারো তুলা লগ্ন জন্ম হয়েছে, তাহলে তার তুলা লগ্ন থেকে এইরকমভাবে গণনা করে যেতে হবে: তুলা, বৃশ্চিক, ধনু, মকর। তাহলে মকর লগ্নটি এই জাতকের ক্ষেত্রে দেখা গেল যে চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে আমরা সাধারণত কি গণনা করে থাকি? চতুর্থ ভাব থেকে আমরা গণনা করে থাকি ঘর বাড়ি, মা, প্রপার্টি, ভেহিকেল, এডুকেশন এবং আন্তরিক সুখ বা ইনার হ্যাপিনেস। এই ভাব থেকে আমরা আরও অনেক কিছু গণনা করে থাকি, যেমন জীবনের শেষ দিকটা কেমন যাবে সেটাও কিন্তু এখান থেকেই আমরা গণনা করে থাকি। আবার অনেকে গণনা করে গ্রেডটাও এই ঘর থেকে গণনা করা হয়ে থাকে। কারো যদি হিডেন বা সিক্রেট কোনো রকম রিলেশনশিপ থাকে সেটাও কিন্তু এই চতুর্থ ভাব থেকে গণনা করা হয়ে থাকে। তো এখন যদি প্রথমে এক একটা জিনিসকে নিয়ে আলোচনা করা যাক। গৃহ, চতুর্থ ভাব থেকে আমরা গৃহ গণনা করে থাকি। তো চতুর্থ ভাব যেমন হবে, চতুর্থ ভাবে যে গ্রহ অবস্থান করবে তার মানে পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু চতুর্থ তার বাড়ি কেমন হবে বা কীরকম হবে, কোথায় হবে, কীরকম পরিবেশে হবে, এগুলো কিন্তু সব জানা যায়। দেখা গেল কারো চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান। তো এখান থেকে এবারে তার যদি মানে সেই জন্মছকে বাড়ি বানাবার কোনো কানেকশন থাকে, কারণ ফোর্থ যদি 11কে কানেক্ট করে, সেকেন্ডকে কানেক্ট করে, তবে গিয়ে কিন্তু ঘর বাড়ি হয়ে থাকে। চতুর্থভাবে শুধু ভাব থাকলেই তো আর বাড়ি হবে না। তো এবারে এর ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে হচ্ছে 11 ভাব বা 11th হাউস, আর সেকেন্ড হাউস ফাইন্যান্সের কাজ, এবং 12th হাউসও দেখতে হবে, বিকজ ইটস আ লং টার্ম ইনভেস্টমেন্ট। আবার যদি কেউ লোনে বাড়ি নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 6th হাউসও কানেক্ট হবে। আবার কেউ যদি ইনহেরিটেন্সে পায় তাহলে অষ্টম ভাব কানেক্ট হবে। এরকম বিভিন্ন রকমভাবে দেখা যায় যে চতুর্থ ভাব কোন ঘরের সঙ্গে কানেক্ট করছে। যদি 6th হাউসের সঙ্গে কানেক্ট করে তাহলে বুঝতে হবে যে লোনের মাধ্যমে পাবে। যদি অষ্টম ঘরকে কানেক্ট করে তাহলে ইনহেরিটেন্সের মাধ্যমে বা পৈতৃক সম্পর্কী বা বাবা, পিতামহ, যে কেউ হোক তাদের জন্য এই প্রপার্টি ছেড়ে যাবে। চতুর্থভাবে যে কোনো যেমন গ্রহ অবস্থান করবে সেই গ্রহের মতোই কিন্তু তার ঘর বাড়ি দেখা যাবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে মঙ্গল অবস্থান করলো, তাহলে এমন কোনো জমি জায়গা হবে যেগুলো নিউ ল্যান্ড বা কাল্টিভেটেবল ল্যান্ড, যেগুলো কি আগামী মানে অধিগ্রহণ করে সেখানে হচ্ছে চন্দ্র অবস্থান করলে সেখানে দেখা যায় যে কোনো জলজ জায়গা থাকবে। বুধ অবস্থান করলে সেখানে দেখা যাবে যে কোনো প্লেগ্রাউন্ড থাকবে। এরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে চতুর্থভাবে যদি কারো পার্টিকুলারলি একটা জিনিস আপনাদের সকলকে বুঝিয়ে বলে দিই, চতুর্থভাবে পার্টিকুলারলি কোনো জন্মছকে জাতক বা জাতিকার জন্মছকে চতুর্থভাবে যদি বক্রী শনি থাকে,
আবার রিপিট করছি, চতুর্থভাবে যে কোনো জাতক বা জাতিকার যদি বক্রী শনি থাকে, তাহলে যে মুহূর্তে গোচরে শনি বক্রী থাকবে সেই মুহূর্তে কিন্তু এই জাতক জাতিকাদের মানে ঘর বাড়ি কেনা উচিত নয়। কারণ যদি কিনতেই হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। কারণ যদি কোনো জাতক বা জাতিকার চতুর্থভাবে বক্রী শনি থাকে এবং যে মুহূর্তে বছরে একবার শনি গোচরের মধ্যে একবার তো 3 মাসের জন্য বক্রী হয়ই, সেই ফেজটার মধ্যে যদি কেউ ঘর বাড়ি কেনে তাহলে দেখা যাবে যে দেয়ার উইল বি ডিসপিউটস ইন পেপার। কোনো না কোনো রকমভাবে কিন্তু প্রপার্টিতে ডিসপিউটস চলে আসবে, পেপারের মধ্যে ডিসপিউটস চলে আসবে। চতুর্থভাবে শনি থাকলে দেখা যায় পার্টিকুলারলি তারা সেকেন্ড হ্যান্ড ঘরের দিকে খুব তাদের ভালো লাগে, মানে সবসময় প্রপার্টি যেগুলো হয় সেগুলো সেকেন্ড হ্যান্ড প্রপার্টি হয়ে থাকে। বৃহস্পতি থাকলে বেশ এয়ারি বড় ঘর, আবার পৈতৃক সূত্রেও ঘর কিন্তু হয়ে থাকে বৃহস্পতি থাকলে। এরকমভাবে বিভিন্ন গ্রহের অবস্থান মতো এই চতুর্থভাবে বিভিন্ন রকম হয়ে থাকে। আবার যদি দেখা যায় যে চতুর্থ ভাব কোন হাউসকে কানেক্ট করছে তার উপরে কিন্তু এগুলো নির্ভর করবে। যেমন বললাম, যদি 6th হাউসকে কানেক্ট করে তাহলে লোনে হবে, অষ্টম ঘরকে কানেক্ট করলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ইনহেরিটেন্স থেকে পাবে। এইরকমভাবে গণনা করা যায়। চতুর্থ ভাব নিয়ে, ঘর বাড়ি নিয়ে অনেক কিছু আলোচনা করা যায়, তবে এই ছোট ভিডিওতে আমি ভিডিওটাকে দীর্ঘায়িত করব না বলে এইটুকুই আলোচনা রাখলাম। যদি আবার কোনো জায়গায় সম্ভব হয় তা করব। এবারে আসছি আমরা মায়ের ক্ষেত্রে। মায়ের ক্ষেত্রে আচ্ছা, আরেকটা জিনিস বলা হলো না, যদি লগ্নপতি চতুর্থভাবে অবস্থান করে অথবা চতুর্থপতি লগ্নে অবস্থান করে তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকার একের অধিক গৃহবাড়ি কিন্তু হয়ে থাকে। আর আবার আসছি মায়ের ক্ষেত্রে, যদি কোনো ব্যক্তি চতুর্থপতি ষষ্ঠ অথবা অষ্টম ভাবে বসে, সেক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে একটা মানে যে কোনো ধরনের দুর্ঘটনা, রোগ বা এই ধরনের কিন্তু নির্দেশিত করে। মায়ের সঙ্গে কেমন রিলেশনশিপ থাকবে সেটাও কিন্তু চতুর্থ ভাব থেকে আমরা বুঝতে পারি। এই গ্রহ মানে এই চতুর্থ ভাবের গ্রহ কোথায় অবস্থান করছে বা কোন গ্রহ এই চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে, এগুলো কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে। এডুকেশনে আসি। এডুকেশনের চতুর্থ ভাব আমরা আপ টু গ্র্যাজুয়েশন লেভেল এডুকেশন দেখে থাকি। আর চতুর্থ ভাব কোন ভাবকে কানেক্ট করছে তার উপরে সেইগুলো কিন্তু আপনার কম্পিটিশন সাকসেস বা তার কেমন রেজাল্ট হবে, তার এইগুলো কিন্তু সমস্ত কিন্তু চতুর্থ ভাব থেকে বোঝা যায়। চতুর্থপতি কোন কোন গ্রহের সঙ্গে কানেকশন করলো, আমরা সবাই জানি যে কানেকশন বলতে গেলে সহ অবস্থান, ঘর বিনিময়, নক্ষত্র বিনিময়, দৃষ্টি বিনিময়, এর মাধ্যমে যদি সম্বন্ধ করে থাকে বা কোনো রাজযোগের যোগের মানে ত্রিকোণপতি অথবা কেন্দ্রপতির সঙ্গে কোনো রাজযোগের কোনো কানেকশন তৈরি করে থাকে, সেক্ষেত্রে কিন্তু চতুর্থ ভাব শুভ হয়ে থাকে। চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়লেও শুভ হয়ে থাকে। চতুর্থ ভাবের এই ঘরটি যদি শুভ হয় তাহলে এডুকেশনে শুভ হবে, আবার এই ঘরটি যদি অশুভ হয় তাহলে এডুকেশনের ক্ষেত্রে বাধাপ্রাপ্তি হতে পারে। দেখা গেল কারো চতুর্থপতি অষ্টম ঘরে বসে রয়েছে, পঞ্চম এবং অষ্টমকে কানেক্ট করছে, তাহলে এটা কিন্তু ইনফরমেশন টেকনোলজি এবং সঙ্গে যদি তৃতীয় ভাবকে কানেক্ট করে রাখে তাহলে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে। চতুর্থপতি শুধু যদি অষ্টম এবং একাদশকে কানেক্ট করে, অষ্টম ভাব এবং একাদশ ভাবকে কানেক্ট করে, তাহলে এরা ডিপ রিসার্চ করতে ভালোবাসে, পিএইচডি করে থাকে যদি 9th হাউসকেও সঙ্গে কানেক্ট করে। 6th হাউসকে কানেক্ট করলে পরে মেডিসিন নিয়ে পড়া থাকে, ল নিয়ে পড়ার একটা প্রবণতা থাকে। এইরকমভাবে কোন কোন ঘরকে চতুর্থ ভাব কানেক্ট করছে তার উপরই কিন্তু নির্ভর করবে সেই ব্যক্তি যার আমরা জন্মছক বিচার করব তার ইনক্লিনেশন কোন দিকে থাকবে। যেমন ঘরকে কানেক্ট করবে সেরকমভাবেই, এবং যে গ্রহকে কানেক্ট করবে সেই ধরনের গ্রহের সঙ্গে অ্যাসোসিয়েট যে সমস্ত প্রফেশনগুলি দেখা যায় সেগুলিকে নিয়ে কিন্তু তারা পড়াশোনা করবে বা আগামী দিনে তারা যাবে। চতুর্থ ভাব থেকে আমরা হিডেন সিক্রেটস গণনা করে থাকি। কারো যদি অবৈধ প্রেম থাকে সেগুলোও কিন্তু এই চতুর্থ ভাব থেকে গণনা করা যায়। চতুর্থ ভাব থেকে বাহনাদি সেটাও আমরা গণনা করে থাকি। কোনো শুক্র যদি কানেক্ট করে, শুক্র যদি চতুর্থভাবে অবস্থান করে, খুব সুন্দর বাড়ি সুন্দর গাড়ি হয়ে থাকে,
পার্টিকুলারলি শুক্র দশা অথবা অন্তর্দশা অথবা প্রত্যন্ত দশার মধ্যে বোঝা যায় যে এই জাতক কিন্তু গাড়ি বাড়ি করবে। এরকম চতুর্থ ভাব থেকে আমরা অনেক কিছু গণনা করে থাকি। প্রত্যেকটি জাতচক্রে গ্রহের অবস্থান দেখলেই হবে না, চতুর্থ ভাব কতটা শুভ কতটা অশুভ এর উপরেই নির্ভর করছে। দেখা গেল যে চতুর্থ ভাব প্লাস মঙ্গল একসঙ্গে কানেক্ট করলো, এটি শুভ কানেকশন, তাহলে কিন্তু অনেক প্রপার্টির মালিক। আবার যদি এটি অশুভ হয়, মঙ্গল এবং চতুর্থ ভাবের কানেকশনটা যদি অশুভ হয়, তাহলে কিন্তু ধন সম্পত্তি সমস্ত কিন্তু চলে যায়। তো দুটোই হতে পারে, শুধু যে মঙ্গল ওখানে অবস্থান করলো মানে প্রপার্টি হবে তা কিন্তু নয়। সেটি যদি শুভ অবস্থান হয় তাহলে অনেক প্রপার্টি দেবে, আবার যদি অশুভ হয় এরকম দেবে। এটা কিন্তু প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রত্যেকটি গ্রহ ওখানে অবস্থান যারা করছে তারা শুভ না অশুভ এটাকে আগে বিচার করে দেখতে হবে। বিচার করে দেখলে পরেই বোঝা যাবে যে সেই ব্যক্তির ল্যান্ডেড প্রপার্টি, এডুকেশন বা বাহন ভেহিকেল কি হবে এগুলো বোঝা যাবে। তো আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওতে কিছু ইনফরমেশন দিতে পারলাম। আগামীতে যদি সম্ভব হয় তাহলে ইন্ডিভিজুয়ালি একটা জিনিসের উপরে একটি ভিডিও করব, সম্ভব হয় যদি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে থাকবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।